বরাকের শরীর থেকে ঘাম বের হওয়া ধরলো। বরাক কোনো বড় কোনো মানুষের সামনে, কোনো এমপি মন্ত্রী, কোনো প্রধানমন্ত্রীর সামনে যদি একজন সাধারণ মানুষ যায়, দেখবেন ডরের চোটে শরীরটা একটু কাঁপে এবং ঘামে। কি বলেন, ঘামে না? পুলিশ দেখলেই তো মানুষের ঘাম শুরু হয়ে যায়, হয় না? আর বরাক কার সামনে দাঁড়ানো? যিনি হলেন আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে আর আসবে, সকল মানুষের সেরা মানুষ তিনি হলেন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু। এর চাইতে আল্লাহর আরশের নিচে জমিনের উপরে সম্মানিত আর কোন ব্যক্তি আছে কি? না। আওয়াজ দেন, আছে? কেউ নাই। আর কেউ আসবে? কেউই আসছে তার আগে কেউ আসে নাই। এবার বরাক থেমে গেলেন। বরাক আল্লাহ নবীজির কাছে আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা আবদার জানাই, আপনি কি আমার আবদারটা রাখবেন? নবীজি বললেন, কি আবদার বলো? এবার বরাক বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নেওয়ার জন্য পাঠাইছেন, বলেন যেই দিন আপনি আল্লাহ তাআলার হিসাব নিকাশের পরে কিয়ামতের কঠিন ময়দানে হাসর নাসরের পরে যখন আপনি সর্বপ্রথম জান্নাতের দরজা টক্কান দিবেন, জান্নাতের দরজা যখন আপনি ধাক্কা দিবেন সর্বপ্রথম, ইয়া রাসূলুল্লাহ ওয়াদা দেন আপনি আমি বরাকের পিঠের উপর চড়ে আল্লাহর জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বললেন, বরাক, এই জন্যই তুমি নড়াচড়া করলা? বরাক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্যই আমি আপনার কাছে আবদার করলাম, এই জন্যই নড়াচড়া করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওয়াদা দেন। আল্লাহর নবীজি বললেন, এটা তো একটা স্বাভাবিক বিষয়, আমি ওয়াদা দিলাম তোমার পিঠের উপর চড়ে আমি